হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। রূপা লাইফস্টাইল ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। সেদিন একটি ব্লগ ভিডিওতে কড়াইশুঁটির কচুরি বানাচ্ছিলাম, সেটা দেখিয়েছি। তাই আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। যাই হোক, দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ ও তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। তো দেখো এখানে ময়াম দেওয়া হয়ে গেছে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অনেকক্ষণ ধরে আমি মথে নিয়েছি ভালো করে, তারপরে ওপর থেকে একটু তেল মাখিয়ে রেস্টের জন্য রেখে দিলাম। আর এদিকে দেখো আমি মটরশুঁটি গুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে ছাড়ানো হয়ে গেলে এবার সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে সেদ্ধ করলাম। তারপরে দেখো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচা মরিচ, আদা আর সামান্য চিনি দিয়ে ভালো করে বেটে নেব। শিলে আমি বাটছি, মিক্সার গ্রাইন্ডারও বাটা হতো, বাট শিলে বাটলে একটু স্বাদ হয় বেশি। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা মটরশুঁটি গুলো দিয়ে দিলাম। এটা করার একটাই কারণ, মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না, চলে যাবে, সেই জন্য। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। দেখবে তারপরে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব। ওদিকে যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা এখন লেচি কেটে নিচ্ছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে যেন বাইরে পুরটা বেরিয়ে না আসে। তোমরা কে কে কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে। তো দেখো সবগুলো এভাবে পুর ভরে আমি রেডি করে নিলাম। এবার আমি সুন্দর করে সবগুলো বেলে নেব। আলতো হাতে সাবধানে বেলে নিচ্ছি যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে। তোমরা দেখতে পাচ্ছ একটা আমি সুন্দরভাবে বেলে নিলাম। আর একটা বেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি, কেমন হচ্ছে কিন্তু অবশ্যই জানিও। দেখো আমার সবগুলো বেলে নেওয়া কমপ্লিট। এবার গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়ে সয়াবিন তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কচুরিগুলো ফুলকো ফুলকো হবে। বিসমিল্লাহ বলে প্রথমে একটা কচুরি দিয়ে দিলাম। দেখো আমি তো ভাবছিলাম ফুলবে কি ফুলবে না, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই ফুলেছে। তোমরা দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও। আর আমি বাড়িতে যেভাবে সিম্পল ভাবে করি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। দেখো তারপরে কচুরিটাও দিয়ে দিলাম। এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। এরকম যদি ফুলকো ফুলকো সব কচুরিগুলোই হয় তাহলে রান্না করার ইচ্ছাটা আরো বেড়ে যায়। তোমাদেরও কি এমন মনে হয়? তোমরা তো কেউ আমাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা যারা আমার চ্যানেলের নতুন, ছোট বোন হিসাবে আমাকে একটু সাপোর্ট করে যেও। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার কচুরি ভাজা হয়েই গেছে। মাশাআল্লাহ সবগুলোই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। তোমরা দেখো, তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। যাই হোক, সব কচুরি ভাজা আমার কমপ্লিট। আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। বাই।